নমস্কার বন্ধুরা, প্রীতি কিচেনে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি। তো আজকে আমরা বানাবো গুঞ্জুরি। তো প্রথমে গুঞ্জুরগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এখানে জল দিয়ে নেব, জল ও কিছুটা পরিমাণ লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো গুঞ্জুরগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা বাইশে গামলার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে গরম জলটা ফেলে দিয়ে তারপর একটু ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিয়েছি। তো তারপর গুঞ্জুরগুলোকে একটা সেফটি পিনের সাহায্যে এইভাবে করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে শুধু গুঞ্জুরির উপরের অংশটাই নিতে হবে, ভিতরেরটা নিব না। তো আমি আর আমার মেয়ে মিলে গুঞ্জুরগুলোকে এখন ছুলে নেব। তো এইভাবে করে সবগুলো গুঞ্জুরি ছুলে নিয়েছি। তো তারপরে লবণ দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে, যেন কোনো মতে এর মধ্যে কোনো নোংরা না থাকে। তো বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে, অনেকটা সময় নিয়ে গুঞ্জুরগুলোকে ধুতে হবে। তো দেখো একদম পরিষ্কার করে গুঞ্জুরিগুলোকে ধুয়ে নিলাম। তো দেখো একটুকু কোনো নোংরা নেই। তো তারপর এখন মশলা করে নেব। আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ও রসুন
তারপর এখানে দিয়ে দেব জিরে, ধনে দিয়ে একটা মশলা পেস্ট করে নেব। তারপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। তো তারপরে তেলটা গরম হতে হতে তোমরা ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো আগে থেকে ধুয়ে রাখা গুঞ্জুরগুলোর মধ্যে এখন দিয়ে দেব লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। বেশ ভালো। তারপর এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে নামিয়ে নেব। তো তারপর আগে থেকে মেখে রাখা গুঞ্জুরিগুলো ভেজে নেব। গুঞ্জুরিগুলো ভাজা হতে হতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্টে অবশ্যই জানাবে। তো গুঞ্জুরগুলো ভাজা হয়ে গেছে, এখন গুঞ্জুরগুলোকেও নামিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, লবঙ্গ ও দারচিনি দিয়ে মশলাটাকে একটু ফ্রাই করে নিলাম। তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে এখানে বেশ ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তো এখন এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো ভেজে রাখা গুঞ্জুরগুলো। তো গুঞ্জুরটা দেওয়ার পরেও বেশ ভালোভাবে কষিয়ে প্রায় অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। তো দেখো কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল।
তো দেখো বইসের ঝোলগুলো শুকিয়ে প্রায় কষা কষা হয়ে এসেছে। তো এই রকমই রাখবো। তো তারপর দিয়ে দিলাম এখানে একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে নামিয়ে নিলেই রেডি গুঞ্জুরের তরকারি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটি